কত? 50,000? 40-45। ও, আমি ভাবছিলাম 3,000 টাকা। নীরব কি মাইটটাই না খাইলো। হোয়াট আ বোলিং নিহাল। নীরব, তুমি কেন প্লেয়ার হতে চাও, মানে ক্রিকেটার কেন হতে চাও? আজকে একটু নার্ভাস লাগছে, দেখি আমি কোচিং করাতে পারি কিনা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এ, যদিও আজকে একদিনের কোচ আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। প্রতিদিনকার মতো আজও আমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে যাচ্ছি, কিন্তু আজকেরটা একটু আলাদা দিন, কারণ একাডেমির কোচ আরমান স্যার আজ আসতে পারবে না। তিনি আমাকে ফোন করে বললেন আজ আসতে পারবেন না, আজকের অনুশীলনটাকে একটু ম্যানেজ করে নেওয়া যায় কিনা। তার মানে আজ আমি একাডেমির একদিনের কোচ। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদিনের কোচ হিসেবে আমি কি কি করছি সবকিছু এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি, লেটস গো। যাওয়ার পথে ইতিমধ্যে আসিফের সাথে দেখা হয়েছে, আজকে আর অটোতে যাচ্ছি না, রিক্সা করে যাব। প্রবাবলি 3 জন, আমি, আসিফ আর হচ্ছে মুজাহিদ। বাইকে রান্না করবো। হ্যাঁ, বাইকে রাখবো। বের হয়ে যাবো। বেরো না তো। নিহালের বাবা নিহালকে নতুন ব্যাট গিফট করেছে। নিহাল, ব্যাটের দাম কত? বাবা জানে। বাবা জানে। কত? 50,000? 40-45। ও, আমি ভাবছিলাম 3,000 টাকা। নেহাল হচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটার। এবছর দারুণ খেলেছে, ডিভিশন ক্যাম্পে যাবে। ডিভিশন ক্যাম্পে যাওয়ার আগে ডিভিশন ক্যাম্পে কল পাইছো? কল পাবে, আশা করছি কল পাবে। ডিভিশন ক্যাম্পে যাওয়ার আগেই নতুন ব্যাট 40,000 হবে প্রবাবলি। দারুণ একটা ব্যাট হাতে নিয়ে বুঝতে পারছি ওয়েটটা দারুণ। ওকে, গুড লাক তোমার জন্য, নতুন ব্যাটে আরো রান হোক। আজকে একটু নার্ভাস লাগছে, দেখি আমি কোচিং করাতে পারি কিনা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এ, যদিও আজকে একদিনের কোচ আমি আজকে একটু অন্য রোলে আছি। দেখি একাডেমির খুদে ক্রিকেটারদের কিভাবে প্র্যাকটিস করানো যায়, তারা আসলে কি করতে চায়, কিভাবে তাদের প্র্যাকটিস করানো যায়, ইভেন আমি কতটা এনজয় করি। যদিও আমি আজকে একদিনের কোচ ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে, খুদে ক্রিকেটারদেরকে আজকে প্র্যাকটিস করাচ্ছি আমি। ওয়ার্ম আপ সেশন ছাড়ছে আজকে প্র্যাকটিসে যারা আসছে। নেট টানানো হচ্ছে, নেট সেশন হবে আজ ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। শুরু হচ্ছে আজকের একাডেমির নেট সেশন। আজকের নেট সেশনে দায়িত্বে আছি আমি, যদিও আজকে আমি একদিনের জন্য এই একাডেমির কোচ। নেট সেশন হবে, ব্যাটার নিহাল রেডি হচ্ছে, এইদিকে জায়ান পার্টনার ফুলবাড়িয়া থেকে আসছে প্র্যাকটিস করতে রোজার মধ্যে। মইনুল এই মাত্রই আসলো। ব্যাটার জায়ান নেটে যাচ্ছে, এইদিকে নিহাল যাচ্ছে নেটে। ব্যাট করছে জায়ান, বল করছে ইয়াসিন, নন স্ট্রাইকে আছে নিহাল। জায়ান আন্ডার 16 খেলেছে, আর ডিভিশন ক্যাম্প শুরু হবে 10 তারিখ থেকে, সেই ডিভিশন ক্যাম্পে আছে। বোলিং করতে আসছে অপূর্ব। জায়ান, এটা নো রান, রানের বল ছিল, রানের। অফ স্পিনার বলার রিদওয়ান যাচ্ছে বল করতে। তৌফিকও আন্ডার 16 ডিভিশন ক্যাম্পে আছে, নিজেকে প্রস্তুত করছে এই রোজার মাসে, রোজা রেখে। এদিকে নিহাল, নীরব যাচ্ছে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। নীরবও আন্ডার 16 ডিভিশন ক্যাম্পে আছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ থেকে 3 জন ডিভিশন ক্যাম্পে আছে, জায়ান, নীরব, তৌফিক আন্ডার 16-এ। আন্ডার 14-এও আমরা দুজন পাবো আশা করছি। ব্যাট বল, একাডেমির ওয়ান অফ দ্য বেস্ট অফ স্পিনার নিহাল যাচ্ছে বল করতে। ওরে বোলিং নিহাল, তোমাকে আমি ওয়ান অফ দ্য বেস্ট বলেছি, দ্যাটস ওয়াই মনে হয় এমন বল হয়েছে। অপূর্ব পেস বলার চলছে এখানে, ইনজুরি। 15-এর বলার
বল করতে যাচ্ছে নীরব, কি মাইটটাই না খাইলো। বল দে কি হবো এটা? বল দে তুই পরে হোয়াট আ বোলিং নিহাল। তৌফিক লেফট আর্ম ডট বল, জায়ান রানের বল ছিল। নিহাল যাচ্ছে ব্যাট করতে, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর লিটন দাস, ময়মনসিংহের লিটন দাস। অপূর্ব চেচ্চার বলার। নীরব লেফট আর্ম অর্থোডক্স। বোলিং তৌফিক, হোয়াট আ বোলিং নিহাল, মাথা নষ্ট বোলিং, মাথা নষ্ট বোলিং নিহাল। চের বলার। দালাল বলার পেস বলার ইফাস ব্যাটার তৌফিক। ও কি বিট? বল দে রেদওয়ান এটা কি বল ভাইয়া? এত বাজে বল করলে হবে? একটা ওয়াইড হবে কেন? কেন হবে? কারণ কারণ আছে তুই দিস লাই ব্যাটার নীরব। এইদিকে মইনুল ব্যাটিং ড্রিলস করছে নেহালের সাথে। মইনুল ফুলবাড়িয়া থেকে আসছে, এই রোজার মাসেও কঠোর পরিশ্রম করছে, রোজার মাসেও ব্যাটিং ড্রিলস করছে, নিজেকে তৈরি করছে। নেক্সট দুই ব্যাটার সোয়াদ আর ইয়াসিন। সেঞ্চুরিয়ান না এটা? ইয়াসিন খান যাচ্ছে নেট শাসন করতে, ইয়াসিন খানের পার্টনার সোয়াদ। ইতিমধ্যে নীরব আর তৌফিকের ব্যাটিং শেষ। রেদওয়ান অফ স্পিনার বল করতে যাচ্ছে সেঞ্চুরিয়ানকে, বল করতে যাচ্ছে অপূর্ব সেঞ্চুরিয়ানকে। ফেস করতে যাচ্ছে সেঞ্চুরিয়ান, অসাধারণ একটি ডিফেন্স করলো সেঞ্চুরিয়ান। সেঞ্চুরিয়ান সোয়াদ যাচ্ছে ব্যাটিং করতে, প্রথম রাউন্ড শেষ ইয়াসিন খানের। সোয়াদ উইকেট কিপার ব্যাটার ব্যাটিং করছে। কি ও ভয়ঙ্কর উইকেট কিপার, এখানে সবাই অফ স্পিনার, পেস বলারও অফ স্পিনার হয়ে গিয়েছে। মূলত আমি বলতে চাই কি রোজার কারণে সবাই অপশন করছে, কারণ টায়ার্ড হয়ে যাচ্ছে। ব্যক্তিগত জীবনে সবাই অনেকাংশে পেসার, পেস বোলার, আমার মতো আমি রাইট পেসার। আমি হইলাম এই সরো সরো সরো, 15-এর প্লেয়ার আসছে, সরো। বাংলাদেশ জাতীয় 15 দলের লেফট আর্ম অর্থোডক্স স্পিনার নীরব বল করতে যাচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর উইকেট কিপার ব্যাটারকে, ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার সোয়াদকে। What a bowler! What a national bowler, man! What a national bowler!
এইটা ন্যাশনালে করলে ওইটা এক পয়সা দিয়ে কেন ন্যাশনালে কি এই ধরনের বল হয় না? কে বলছে এই ধরনের বল হয় না? হইলে ওইটা মারুন না। বাংলাদেশ 15 জাতীয় দলের স্পিনার নীরব, হোয়াট আ বোলিং নীরব। মইনুল ভাই, রোজায় প্র্যাকটিস করতে কেমন লাগে রোজা রেখে? ভালো লাগে, কারণ যার রেগুলার প্র্যাকটিস করে অভ্যাস, সে রোজা কি এটা মনে করবে, সে মনে করবে না আমি রেগুলার, আমার এটা পরিশ্রম করতেছি, আমার এটা কি চালাই যেতে হবে। রোজা তো বছরে আসে একবার, এটা নিজেকে মানায় নিতে হবে। আলহামদুলিল্লাহ রোজা রেখে প্র্যাকটিস করতে ভালোই লাগে। গুড লাক। নিহাল ভাই, কেমন লাগতেছে আজকে প্র্যাকটিস করতে? আজকে তো আমি একাডেমির একদিনের জন্য কোচ, কেমন লাগলো আমার দায়িত্ব? ভাই ভালোই, কিন্তু আমাকে একটু ব্যাটিং দেওয়া উচিত ছিল। না, আজকে তোমার ব্যাটিং তো স্যারে দেয় নাই। ঠিক আছে, নেক্সট ডে। আজকে ব্যাটিং কেমন লাগলো? ব্যাটিং কেমন হয়েছে? নতুন ব্যাট পেয়েছো, কেমন লাগছে? কেমন লাগতেছে আজকে প্র্যাকটিস করতে? ভালো। রোজা রেখে প্র্যাকটিস করতে কেমন লাগে? রোজা রেখে অনেক টাফ প্র্যাকটিস করা। নীরব, কেমন লাগলো আজকে প্র্যাকটিস করতে? হ্যাঁ ভাই, ভালোই। কেমন হলো ব্যাটিং? ব্যাটিং ইমপ্রুভ হয়েছে আগের চেয়ে, কিন্তু আরেকটু ইমপ্রুভ করার ইচ্ছা আছে। আচ্ছা, এখন দ্বিতীয় ধাপে বোলিং করতে যাচ্ছ, প্রথম ধাপে কেমন হয়েছে বোলিং? খুবই ভালো। ভালো হয়েছে, মানে কোনো তেমন বাজে বোলিং হয় নাই, খুব কমই হয়েছে আগের চেয়ে, ওয়াইড হয় নাই তেমন, ভালোই। আজকে আমি একদিনের জন্য একাডেমির কোচ, ঠিক আছে? আজকে আমার এই হাক ডাক হুমকি দুমকি ঠিক আছে? পরিচালনা ঠিক আছে? হ্যাঁ, সবাই ডিসিপ্লিন অনুযায়ী প্র্যাকটিস করতেছে, এটা দেখতেই ভালো লাগে। সব ঠিক আছে। ওকে। শ্রাবণ, কেমন লাগছে প্র্যাকটিস করতে? ভাই ভালোই ভাই। আর রোজায় প্র্যাকটিস করতে কেমন লাগে? ওর তো ভাই কষ্ট হয় না। কেন, ও রোজা না? ও তো হিন্দু, ও আচ্ছা, এই কারণে আদার তাও রোদে কষ্ট হয়। রোদে কষ্ট হয়। কেমন লাগতেছে ফাইম প্র্যাকটিস করতে? ভালো। এত দূর থেকে আসো, কষ্ট লাগে না? ওর লাগবে না, ও রোজা না। তাই রোজা না, এর জন্য কষ্ট লাগবে না? ভাই ফাঁকিবাজ? ও ফাঁকিবাজ? তুমি? ও ভাই অনেক কাজ করে, অনেক ভালো ব্যাটসম্যান, অনেক ভালো কিপার, আমি খারাপ বোলার। নীরব, তুমি কেন প্লেয়ার হতে চাও, মানে ক্রিকেটার কেন হতে চাও? ইচ্ছা ভাই, ভাল লাগে এই যে বল। স্পোর্টসটা খুবই সম্মানজনক, এবং এখানে খুব বলতে গেলে ডিসিপ্লিন, মানে শরীর বডি মানে ফিটনেস থাকার জন্য যা দরকার সব আছে, এবং স্পোর্টসম্যানশিপ আছে, এই কারণে ভাল লাগে খেলতে, এই কারণে হচ্ছে। ওকে, গুড লাক। থ্যাংক ইউ। তৌফিক, তুমি কেন প্লেয়ার হতে চাও? ভাই আমার ইচ্ছা, ড্রিম প্লেয়ার হবো, আমি বাংলাদেশের টিমকে রিপ্রেজেন্ট করবো। ওকে, গুড লাক। থ্যাংক ইউ। মানে কেন ক্রিকেটার হতে চাও? বন্ধু করো। কেন বন্ধ করব? আমি তোমাকে আর কি জিজ্ঞেস করতেছি, তুমি কেন প্লেয়ার হতে চাও? প্লেয়ার বা ক্রিকেটার কেন হতে চাও? একটা শখ পাই মনের, ভালো একটা প্লেয়ার হওয়ার। এই জন্যই আজকে একদিনের জন্য একাডেমির কোচ হয়ে বুঝলাম আসলে কোচিং করানোটা সহজ কোনো কিছু না, অনেক কঠিন। একাডেমিতে এই যে 15-20 জন ক্রিকেটারকে একসাথে প্র্যাকটিস করানো, তাদেরকে গ্রুপ ওয়াইজ করে কাজ দেওয়া, কাজ ভাগ করে দেওয়া, নজর রাখা, আসলে কোচিং হিসেবে আজকে ফিল করলাম কোচিং করানোটাও অনেক কঠিন। অ্যাজ আ ক্রিকেটার হিসেবে আমরা যেরকম একাডেমিতে আসি প্র্যাকটিস করার জন্য বা প্র্যাকটিস যেভাবে করি, আমার মনে হয় কোচেরও অনেক মনোযোগ রাখতে হয়, অনেক ফোকাস রাখতে হয় ক্রিকেটারদের উপর, সেই সাথে ক্রিকেটাররা কেমন করতেছে, কোথায় ভুল করতেছে, সব কিছু নিয়ে। আসলে কোচিং করানোটা সহজ কোনো বিষয় না, অনেক কঠিন। আসলে ছোট ক্রিকেটারদেরকে নিয়ে কাজ করা সহজ না, কিন্তু মজা আছে। ছোট ক্রিকেটারদের সাথে কাজ করলে একটা মজা, ওরা অনেকটা ফানি টাইপ হয়, আবার যে জিনিসটা তারা শিখে খুব মনোযোগ দিয়ে শিখে, যার কারণে ওদের সাথে কাজ করে অনেক মজা। আজকের মতো এখানেই শেষ, আবার আগামীকাল দেখি মাঠে কি হয়। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।